পাড়ার দোকানদার থেকে শুরু করে নিজের দেবর কাউকেই যেন না করতে পারতেন না। পরপুরুষের সাথে মেলামেশার জন্য ঘুমের ওষুধ খাওয়াতেন নিজের শিশু সন্তানকে। স্কুল শিক্ষিকা হয়েও এতে মজে ছিলেন এই নারী। একজন দুজন নয়, বরং একাধিক ব্যক্তির সাথেই তিনি জড়িয়েছিলেন শারীরিক সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক নারীকে জেরা করছেন তার স্বামী। নারীটির কোলে রয়েছে ৩-৪ বছরের একটি শিশু সন্তান। নারীটির সন্তান কোলে অকপটে স্বীকার করছেন অবৈধ সব সম্পর্কের কথা। একে একে বলছেন কিভাবে তিনি তার কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছেন, প্রেম লীলা সেরেছেন স্কুলেরই এক গোপন কক্ষে। শুনে আশ্চর্য লাগলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দশা এতটাই করুণ যে এখানে বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাক না হলেও দুশ্চরিত্রের শিক্ষকেরা ঠিকই নিজেদের অসৎ ইচ্ছাকে চরিতার্থ করতে পারেন। এমনকি বিদ্যালয়ের মতো পবিত্র জায়গাতেও লিপ্ত হতে পারেন যা দেখে বোঝা যায় এদেশ আসলে শিক্ষা দীক্ষায় নয়, উন্নত হয়েছে অপরাধের কোটায়। শুধু নিজের সহকর্মীর সাথেই নয়, বহুগামী এই নারী সম্পর্কে জড়িয়েছেন ভিন্নধর্মী সব পুরুষের সাথে। ভিডিওটির এক পর্যায়ে দেখা যায় শাকিলের বাবা নামক এক লোকের সাথেও নিজের সম্পর্কের কথা স্বীকার করেন তিনি, যে কিনা তার স্বামীর চাইতেও বয়সে বেশ বড়। একবার চিন্তা করে দেখুন, নিজের বাপের বয়সী একজন পুরুষের সাথে করতে একটুও গায়ে বাঁধল না যার, সেই নারী স্কুলের বাচ্চাদের ঠিক কি শিক্ষা দেবেন? যার নিজেরই চরিত্রের ঠিক নেই, সেই যদি হয় শিক্ষাগুরু, তবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যে বেহায়া আর দুর্নীতিগ্রস্ত হবে তা খুব সহজেই অনুমান করা যায়। ফলে অনেকেই বলছেন আজকের বাংলাদেশের এই দুর্গতির জন্য নামধারী এসব শিক্ষকদের দায়ও কোনো অংশে কম নয়। নিজের স্বামীকে ধোঁকা দেওয়া এই দুশ্চরিত্রা নিজের মুখ বিলিয়েছেন দোকানদারের কাছেও। যদিও তিনি এসব সম্পর্ককে জোরপূর্বক বলে আখ্যায়িত করেন, তবে ঘটনার প্যাটার্ন দেখলে মনে হবে কোনো জোর জবরদস্তি নয়, বরং নিজ ইচ্ছাতেই তিনি মাতিয়েছেন বহু পুরুষকে। এমনকি যৌবনের তাপ থেকে নিজের দেবরকেও বঞ্চিত করেননি। হাজার টাকা দিলে স্বামীর ভাইয়ের সামনেও সব দিয়েছেন। নীতি নৈতিকতা বর্জনের একটা সীমা থাকে। ভাইরাল এই শিক্ষিকা যেন তার সবটাই পার করে ফেলেছেন। অবস্থা দৃষ্টে মনে হয় আরো কয়েকদিন গেলে হয়তো পরিচিত সকলের সাথে শয্যা গ্রহণের অভিজ্ঞতা নিয়ে ফেলতেন তিনি, কারণ তিনি যে খুব দয়ালু নারী, যে চায় তাকেই দিয়ে দেন। দয়ার শরীর এই নারী শিক্ষিকা কাউকেই ফেরাতে পারেন না, যা দেখে অনেকে গালি দিলেও কেউ কেউ টিপ্পনি কেটে বলছেন এটাই হয়তো সমাজসেবার আসল পরিচয়। বাদ যাবে না একটি শিশুর মতো এই নারীর স্লোগান হবে, বাদ যাবে না একটি পুরুষও, কেননা সকলকেই তিনি মধু খাইয়ে পরিতৃপ্ত করে দিতে চান। ভয়ঙ্কর এই ঘটনা দেখার পর নেটিজেনরা নানা মত দিচ্ছেন। কেউ তার নেশাখোর স্বামীকে, কেউ বা আবার লজ্জাহীন এই নারীকে এক হাত নিচ্ছেন। তবে তার শিক্ষিকা পরিচয়টি সকলেই যেন এড়িয়ে যেতে চান। অথচ এই মহান পেশাকে কলঙ্কিত করার জন্য তাকে কাজ করায় তোলা যায়। যে মানুষটির হাতে শিশুদের নৈতিকভাবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, নিজ দায়িত্ব ভুলে তিনি পা বাড়িয়েছেন ভুল একটি পথে। ঘটনার দ্বারা বোঝা যায় কাজে নয়, বরং শুধু নামেই তিনি শিক্ষিকা ছিলেন। আর স্কুলের মধ্যে ঘটা এসব অবৈধ কার্যক্রম দেখেও একটা কথা মাথায় বাড়ি দিয়ে যায়, আমরা আসলে আমাদের সন্তানদের কাদের হাতে তুলে দিচ্ছে? শিক্ষক নামের মহান একজন মানুষের হাতে, নাকি পবিত্রতার মুখোশ পরে থাকা ভণ্ড কারো কাছে? এই যদি হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষক শিক্ষিকাদের নৈতিক অবস্থা, তবে তাদের থেকে ছাত্রছাত্রীরাই বা কি শিখবে?